আসসালামু আলাইকুম। কে কে তিল ছিলেন? তিলের রেসিপিগুলি দেখাইতে পারি নাই, ভুলে গেছি। আগে দেখায় আমার ওই যে ছোট ছোট ওই যে তিল, এই তিল ভাজছি, শুকনা ভাজে তখন গুঁড়া করছি ব্লেন্ডারে, মানে পাটা পিসও করতে পারেন, করে গুড় দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে এইভাবে হয়েছে। এটাতে আমি পুলি পিঠা বানাবো। এটা মানে গুঁড়া করে একটু গুড়টারে ভালো করে মাখায়, আবার চিনি দিতে পারেন, একটু পানি দিয়ে গুলায় নিলেই এমন হয়ে যায়। হ্যাঁ, জাল দিতে হবে না। এই যে তিল, এই চিনছেন? হুম, সাদা আছে, লাল আছে। এটা লাল, এটা সাদাও আছে, দেখছেন? এটা বলে তিল। এই তিল দিয়ে শুকনা টালা দিয়েছি, মানে পরে গুঁড়া করছি। এটা পুলি পিঠা বানাইলে ভালো লাগে, মেরা পিঠার ভিতরে ঢুকায় মেরা পিঠা বানাইলে ভালো লাগে। আমি পুলি পিঠা বানাবো। টেবিলের উপরে একটু, ডাইনিং টেবিলে সব বিজি থাকে। এটা হলো নারকেলের পানিটা ঝরানোর জন্য এভাবে রাখছি। আলাদা রেখে দেবো, লবণ, কত কিছু থাকে। বাংলাদেশ তো ডাইনিং টেবিল ছাড়া চলে না। সৌদি আরবে তো ডাইনিং টেবিল লাগে না, কোটিপতিরাও ডাইনিং টেবিলে খায় না, পলিথিনে কাগজে খায়। সুন্নত। এটা হলো ময়দা। ময়দা একটু তেল দিয়ে, একটু পানি দিয়ে এভাবে ময়ান করে রেখেছিলাম। এখন হচ্ছে দিয়ে পিঠা বানাবো। রোজার দিন একা একা করতে হয় সব, আগে আগে যে 2টার সময় পার্ট থেকে উঠছি, নামাজ পড়ে শরবত টরবত যেগুলি আগে করা লাগে যেগুলি বানিয়ে রেখে দিব, ইফতারের আগে আগে ভাজবো, সময় লাগে। এভাবে পাতলা করে রুটি বানিয়ে নেবেন। সবাই জানেন এগুলা পুলি পিঠা বানানো অনেক খেতে যান, তারপরও দেখাচ্ছি। কিন্তু পুলি পিঠার এই যে এইগুলার যে বানায়, নারকেলের পিঠা বানায়, পুলি পিঠা বানায় এই যে তিল দিয়ে, অনেকেই তো মনে হয় বেশি না বেশি তিলে পিঠা বানাইতে। তিলে পিঠা, তিল, এই যে তিল নাম, এটা তিলের তিল গুঁড়া করে ভর্তা খাইলেও স্বাদ লাগে। মানে এইভাবে গুঁড়া করে পরে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা বানায় খেয়ে দেখবেন, এত স্বাদ। ঠান্ডা লেগে গেছে। এইভাবে মানে কুটোর দিয়ে, মানে এমনি দিয়ে করতে পারেন, অথবা আর আমি এমনি করে ফেলি, যেভাবে দিয়ে এইভাবে দিয়ে একরকম হয় আর কি। যে এমনি মুড়িয়ে দিবেন, কেউ যদি পারেন এভাবে করবেন। বড় বড় করে বানা ফেলি, সময় দরকার। দেখছেন যে এটা এমনি ভুল করে রেখেছিলাম, বড় বড় করে বানাইলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 2টা খাবো, হয়তো একটা দিব, এখানে 4টা খাবো, 2টা দিব।
রোজা মাসে সময় নাই। এখন এটা দিয়ে আবার বানাতে হবে। চাউলের গুঁড়া দিয়ে এমনি ময়াম করে বানাতে পারবেন, ভাপ দিয়ে, মানে চালের গুঁড়া দিয়ে ভাপ দিয়ে খেলেও স্বাদ লাগে, আর ভাজলেও ভালো লাগে। মজাটা করছি। মধ্যে আপনারা নারকেল দিতে পারেন, নারকেলও দেওয়া যাবে। পরে চাল ভেজে চালের গুঁড়া একসাথে মিশিয়ে আছে না, তেল অল্প, চালের গুঁড়া মিশিয়ে দিতে পারেন, মুড়ি মিশিয়ে দিতে পারেন, নারকেল দিতে পারেন, নারকেলের টেস্ট বাড়ায়। আমি আজকে নারকেল দিই না, নারকেলটা কুড়াইতে সময় লাগে, এখন তো অপশন না, রোজার দিন। আর যারা ভাইয়েরা আসবেন ওরা কাজে ব্যস্ত, সময় নাই। সৌদি আরবে তো প্রচুর রমজান মাসে কাজ থাকে। মুঠো করে রাখলাম, রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে, মোটামুটি পাতলা, এত করে ঘন না, পাতলা না, ঘন করে রুটি বানাবেন, একসাথে কয়েকটা হয়ে যাব। এগুলি বানাইলাম। একটা বানাবো, একটা রুটি দিয়ে বানা হইলো দুইটা। তিনটা উপরে রাখতে গেছে। একটা রুটি দিয়ে 6টা হবে। একটা রুটি বড় করে বানাইছি, 1 2 3 4 লিখতে বানাইছি 2টা, 6টা হয়ে গেছে। এখন কেটে নেবে একটা, যে পিঠা বানাই, পুলি পিঠা বানাই, যে ইয়ে আছে না, তিল দিয়া, তিলের পুলি পিঠা। আব্বা জিজ্ঞেস করতেছেন কি বানাও। আমার আব্বা আসছেন বাংলাদেশ থেকে উমরা করতে। এই যে আমার পুলি পিঠা হয়ে গেছে, ওই পরে বানাবো, আর পারবো না। আমরা মানুষ হলো 8 জন, দুটো দুটো করে দিব, পরে আরেকবার বানাবো। এটা হয়ে গেছে, একটার সাথে একটা যদি লেগে যায়, ভাজতে তো আর দেরি আছে, মাত্র 3:30 বাজে, আর জানারও 6টা 6:30, 3 ঘন্টার উপর। তো হালকা ভেজে রাখবো, পরে ইফতারের আগে আবার ভাজবো, তাহলে মসমসে থাকবে। এখন এগুলি একটু হালকা ভেজে নিব, তা নাহলে একটার উপর আরেকটার উপরে লেগে যায়, মানে পরে সমস্যা হয়ে যাবে। এই কারণে একটু হালকা ভাজবো। এখনো আসরে আজানই দিই নাই সৌদি আরবে, মানে 4টা বাজে, আরও 4টার সময় আজান দিবি, এই জন্য একটু ভেজে নিচ্ছি। পরে ইফতারের আগে আরেকটু ভেজে সাথে সাথে দিলে অনেকক্ষণ মসমসে থাকবো, সেটা হয়ে যাবে। তা নাহলে ওভেনে দিয়ে দিব, গরম করে ফেলবো। ইফতারির সময় এমন একটা সমস্যা, ইফতারির আগে আগে সব কিছু ভাজতে হয়। এইটা ভাজতে হবে 15 মিনিট 10 মিনিট আগে। বড়া, বুট না, বুটটা বাচ্চা রাখা যায়, বেগুনি, অন্যান্য আইটেম
এটা আমি করে রেখে দেব। এই যে আমার পুলি পিঠা হালকা ভাজা দিলাম, আরো লাল করে ভাজবো আর কি, এই জন্য হালকা ভাজা। এভাবেও খাওয়া যাবে, হয়ে গেছে। তার আগে আগে একটু হালকা ভাজবো, যে এখন মশমশে আছে, একটু পরে শীত হয়ে যাবে। পুলি পিঠা হয়ে গেছে। এভাবে তিলের পিঠা বানাবেন।